দূর থেকে দেখলে হয়তো স্বাভাবিক একটি ঘর মনে হবে, কিন্তু একটু কাছে গেলে চোখ আটকে যাবে অদ্ভুত এক স্থাপত্যের দিকে। মাত্র 1% জমিতে দাঁড়িয়ে আছে একটি বসতঘর, যার দৈর্ঘ্য 85 ফুট হলেও প্রস্থ মাত্র 5 ফুট। আর এই ব্যতিক্রমী ঘরটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন ব্যতিক্রমী এই ঘরটি এক নজর দেখতে। যে কেউ প্রথমবার দেখলে অবাক হতে পারেন মাত্র 5 ফুট চওড়া জায়গায় একটি পরিবার কিভাবে বসবাস করছে। তবে ঘরের ভেতরে প্রবেশ করলেই বোঝা যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে প্রতিটি অংশ। সরু এই ঘরের শুরুতেই রয়েছে একটি ছোট্ট রান্নাঘর, তার ঠিক পরেই খাবার ঘর, যেখানে রান্নার হাঁড়িপাতিল ও বাসনকোসন রাখার জন্য রাখা হয়েছে আলমারি। এরপরেই শোয়ার ঘর, যেখানে পাতা রয়েছে 6 ফুট দৈর্ঘ্য এবং 3 ফুট প্রস্থের একটি কাঠের চৌকি। জায়গার সংকুলন না হওয়ায় চৌকির পাশে মোড়া রেখে তার ওপর কাঠ বিছিয়ে শোয়ার জন্য অতিরিক্ত ব্যবস্থা করা হয়েছে। এরপর রয়েছে জামাকাপড় রাখার আলমারি ও ওয়ারড্রোব। আর ঘরের একেবারে শেষ প্রান্তে বসানো হয়েছে পানি তোলার মোটর ও শৌচাগার। শুধু তাই নয়, ঘরের সামনে 10 ফুট চলাচলের পথ এবং পেছনে রাখা হয়েছে 14 ফুটের একটি খোলা বসার জায়গা। শর্টকাট জায়গার ভিতরে ঘরটা উঠাইছে, সুন্দরই লাগছে। বড় একটা খাটও ঢুকাইতে পারে না, মানে দুইজন মানুষ এক লগে চলতে পারে না। 5 ফুট পাস। বাংলাদেশের মধ্যে আমি এই ঘরটা প্রথম দেখলাম, এরকম ঘর। এই ঘরটি কেবল একটি ব্যতিক্রমী স্থাপনা নয়, এর পেছনে রয়েছে এক প্রবাসীর দীর্ঘ সংগ্রাম ও টিকে থাকার গল্প। ঘরটির নির্মাতা কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বপ্নপেন্নাই গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী মোহাম্মদ শাহজালাল। 2013 সালে বিয়ের পর তিনি দেশে মাইক্রোবাস চালাতেন। পরে ভাগ্যের চাকা ঘোরাতে প্রথমে ইরাক এবং পরবর্তীতে সৌদি আরবে পাড়ি জমান। এটা মনে করেন বাপদাদার সম্পত্তি, তো উনি 110 জায়গা ভাগে পাইছে আর কি। তো ওটাতে মনে করেন ওনার তো স্থানীয় কোনো জায়গা নাই, এইটা ছিল, এটাতে মনে করেন উঠাইছে ঘর। যেটুকু জায়গা আছে এতটুকুতে ঘর তুলছে, থাকতে তো হইবে, বাচ্চার সমস্যা হইব, ভিতরে বাথরুম বা গোসলখানা বা রান্নাঘর, এখন তো কিছু করা নাই, যত জায়গা নাই। কিন্তু প্রবাস জীবনের শুরুটা সহজ ছিল না। এরই মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে স্বজনদের সাথে একাধিক মামলায় জড়িয়ে পড়ে তার পরিবার। এক পর্যায়ে ঘরবাড়ি হারিয়ে স্ত্রী খাদিজা আক্তার ও 3 সন্তানকে নিয়ে কখনো আত্মীয়ের বাড়িতে, আবার কখনো খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়েছে। দীর্ঘ কষ্টের পর 2020 সালে আবারও সৌদি আরবে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে চলতি বছরের জুন মাসে প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে নিজের এই শেষ সম্বলটুকুতে ঘর তোলেন শাহজালাল। এই ঘরটা দেখতে খারাপ হয়ে দেয়া যায়, অনেক দেখা গেলে কি লাভ হইব, আঙ্গ ভাগ্য যেটা আছে এটাই আমরা কষ্টই থাকতেছি, কষ্টই চলতেছি। অনেকের কাছে এই সরু ঘরটি কৌতূহলের বিষয় হলেও শাহজালালের পরিবারের কাছে এটি একখণ্ড শান্তি আর পরম নির্ভরতার প্রতীক। চরম প্রতিকূলতার মাঝেও হার না মেনে কিভাবে মাথা গোজার ঠাঁই করে নেওয়া যায়, তারই এক বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই 5 ফুটের বসতঘর। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।